কৃষ্ণ দর্শন করতে না পারে তাহলে সে জানে বিরহ জ্বালা কত জ্বালা। তাই রাধারানী বলছেন আমার এক নিমেষ যেন এক যুগে পরিণত হয়। এক যুগ মানে কত বছর? আমরা যে যুগে বাস করছি এই যুগটার আয়ু কত জানেন? সবে মাত্র 5000 বছর গেছে এই যুগটা। শাস্ত্র যা বলছে যে যে যুগে আমরা বাস করছি এই যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর হচ্ছে কলি যুগের আয়ু, তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগের আয়ু, আর কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের আয়ু, আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 যদি কলি যুগের আয়ু হয়, একটা বছরই আমাদের কাটতে চায় না, আর 4,32,000 হচ্ছে কলি যুগের আয়ু। তাই রাধারানী বলছেন কৃষ্ণ বিরহে আমার এমন হয় কষ্ট যে এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। সেই যুগটা তো আর কলি যুগ নয়, কারণ রাধারানী তো দাপর যুগে লীলা করেছে। কাজেই দাপর যুগের বছরটা আমরা ধরব। কলি যুগের দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের। কলি যুগের বয়স যদি 4,32,000 হয়, তাহলে দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছরে এক যুগ রাধারানীর যুগ, দাপর যুগ। রাধারানী তাই বলছেন আমার চোখের একটা নিমেষ কাটতে চায় না, এত কষ্ট যে 8,64,000 বছর পার হচ্ছে বলে মনে হয়। প্রথম লক্ষণ বললেন। তারপর বললেন আমার নয়নের ধারা কেমন শুনবি? চক্ষুষা নয়নের ধারা যেন আমার বর্ষার ধারাকে হার মানায়। বর্ষা যেমন সারাদিন বয়ে থাকতে চায় না, তেমনি কৃষ্ণ বিরহে যে ভক্ত কাঁদে তার নয়নের ধারা কখনো বন্ধ হতে চায় না। দেখবেন কৃষ্ণ বিরোহী ভক্ত যদি আপনার ভাগ্য ভালো থাকে কোথাও দেখতে পাবেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদে তার কান্না যেন থামতেই চায় না। তাই বলছে নয়নের ধারা যেন বর্ষার ধারাকে হার মানায়। শূন্যায় তবে জগৎ সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্যে পরিণত হয়ে যায়। আমার কৃষ্ণ বিরহের এমন জ্বালা। গোবিন্দ বিরহে নামে, গোবিন্দ বিরহে আমার এই দশা হয়। তাই রাধারানীর যে বলছেন শ্রীকৃষ্ণ বিরহে তার কি অবস্থা, সেটা চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন তার 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে। সেইটা আজকে আমরা শুনলাম, মানে আজকে আমরা রাধারানীর বিরহের কথাই শুনব। আজকে আমরা রাধারানীর বিরহ প্রথমে দেখব, তারপর দেখব কেমন করে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে মিলন ঘটালেন। চলুন আমাদের এই মনটাকে নিয়ে নবদ্বীপ ধামে আগে যাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা হয় না। আমরা বাঙালি তো, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি সরাসরি নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি মহাপ্রভু নিতাই চাঁদের মাধ্যমে। তাই কৃষ্ণলীলা শোনার আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর যেমন বিরহ দশা, সেই দশা বৃন্দাবনে আমরা দেখব কৃষ্ণ বিরহে। চলো আগে আমার মহাপ্রভুর বিরহে নবদ্বীপের কি দশা হলো দেখি। পদকর্তা বলছেন যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে। গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসী হয়ে চলে যান তখন শোকের সাগরে ডুবে গেল নবদ্বীপের সবাই। আমি একটা কথা না বলে পারছি না, মহাবীর বাবু এবং আপনারা যারা গ্রামবাসী অনুরাগী মানুষ আছেন, আমি আগে অনেকবার এসেছি এই দিকে, কিন্তু এত জনসমাগম এর আগে আমি সেইভাবে দেখিনি। হয় এদিকে কীর্তন গানে অনেক জনসমাগম হয়, কিন্তু আজকে যেন আপনাদের সকলের ভালোবাসা কীর্তনের প্রতি
উপচে পড়েছে। এবং যারা অতিথিবর্গ আছেন তাদের মধ্যে একজন আপনাদের সকলের যারা জনপ্রতিনিধি তাদের মধ্যে, হ্যাঁ, ওনার আর সকলের কাছে আমি একটু জানিয়ে রাখছি, এত বড় কীর্তন অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় হচ্ছে, তাই কীর্তন কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। সেই ভিক্ষায় যে যেমন পারবেন প্রাণ ভরে সেই ভিক্ষায় আপনারা দান করবেন, কারণ সকলের সহযোগিতা নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান করলে পরে সকলের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়, আর আপনাদের সকলেরই শ্রীকৃষ্ণ চরণে সেবা করার একটা সুযোগ হয়ে যায়। তো যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজনের নাম শুনলাম কোনো গাজী সাহেব। তো এই গাজী টাইটেল হয়তো ওনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া, কারণ আগেকার দিনে একটা কথা ছিল যে ধর্মযুদ্ধে যদি কেউ জিতে যেত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ পরলোক গমন করত তাকে বলা হতো শহীদ। কিন্তু এখনকার দিনে যদি কেউ বোম ফেটেও মারা যায় তাকে শহীদ বলা হয়ে যাচ্ছে। শহীদ শব্দটা সবাইকে বলা যায় না, কিন্তু ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ দান করে বা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ প্রাণ দান করে তবে তাকে শহীদ বলা হয়। কিন্তু এখনকার দিনে দেখছি যে যদি কেউ পার্টির নেতা হয়, সে যদি মদ খেয়েও মরে যায় তাকে শহীদ বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। শব্দ প্রয়োগে আমাদের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আগেকার দিনে যদি কেউ ধর্মযুদ্ধে জয়লাভ করত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণত্যাগ করত তাকে বলা হতো শহীদ। কাজে কেউ একজন ওনাদের বংশে পূর্বপুরুষ হয়তো ধর্মযুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই উপাধি উনি বহন করছেন। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আর একটা কারণে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা বলতে আমার যখন কিশোর বয়স, যখন মনে করুন 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক পড়ছি, সেই সময় আমি কীর্তনিয়াদের জীবনী পড়তাম। বড় বড় কীর্তন আচার্যদের জীবনী পাওয়া যায়, একটি গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। আমি কেন বইগুলোর নাম বলি, যদি একজন দুজনও একটু আগ্রহ নিয়ে এই বিষয়গুলো পড়াশোনা করে জানে, তাহলে বাঙালি জাতি তার নিজের সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন হবে। শুধুমাত্র গান বাজনা শুনে বাড়ি চলে গেলে, আপনি একটা লীলা শুনে হয়তো বাড়ি গেলেন, কিন্তু আপনার হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিন। কিন্তু যখন একটা গ্রন্থ আপনি পড়বেন, দেখবেন আপনার হৃদয় একদম পাকাপাকিভাবে সে জায়গা তৈরি করে নেয়। সেই জন্য আমি বইগুলোর নাম বলি যে হাজার হাজার মানুষের মধ্যে একটা দুটো মানুষও যদি সেই গ্রন্থটা পড়ে, তার যেমন জীবন ধন্য হবে, তেমনি বঙ্গ সংস্কৃতি তার হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হবে। তাই কীর্তনিয়াদের, প্রাচীন কীর্তনিয়াদের জীবনী যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, এবং বইটি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুস্তক পর্ষদে। রাজ্য পুস্তক পর্ষদের মানে পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো বার করে, সেই সরকারি বইগুলো যে সংস্থা থেকে বেরোয় তাকে বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। সেখান থেকেই পাওয়া যায় বইগুলো, বিখ্যাত বিখ্যাত বই সেখান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। তো আমি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন, তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানে, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ রসিক দাস মহাশয় এত বড় কীর্তন আচার্য ছিলেন যে সেই যুগে তিনি পালকি করে কীর্তন গান গাইতে যেতেন। এইটা আমি পড়েছিলাম তার জীবনীতে, যে রসিক দাস মহাশয় পালকি করে কীর্তন গাইতে যেতেন। প্রথম দিকে মানে বইতে লেখা আছে, যদি কেউ কখনো বই পড়েন জানতে পারবেন। তার কীর্তন যখন প্রথম মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু হয়, তখন তার এক পালা গানে 3 টাকা তিনি নিতেন। 3 টাকা তার ছিল দলের দক্ষিণা। কিন্তু 3 টাকা মানে আপনারা আবার ভাববেন না যে বর্তমানে আমাদের যে 3 টাকা, সেটা কিন্তু নয়। 3টে টাকা মানে 3টে রূপোর কয়েন, আর একটা রূপোর কয়েন মানে 1 ভরি রূপো। এখন রূপোর যেটা
ভরি, এখন তো ভরিতে আর কিছু বিক্রি হয় না, এখন গ্রামে বিক্রি হয়। 10 গ্রামে 12 গ্রামে 1 ভরি। 10 গ্রাম রূপো এখন অনেক দাম, তা 12 গ্রামের যে রূপো সেটা 1 টাকা তখনকার দিনে। কাজে এখন আপনারা 3 বারং 36 গ্রাম রূপোর যেটা দাম হবে সেটা ধরতে পারেন। তো রসিক দাস মহাশয়ের জীবনীতে বলা হয়েছে তার প্রথম দিকে কীর্তনের দক্ষিণা ছিল 3 টাকা, কিন্তু তিনি এত জনপ্রিয় হয়ে যান যে পরবর্তীকালে তিনি পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দক্ষিণা দিয়েও তার দিন পাওয়া যেত না, এটা বলা হয়েছে। তাহলে 300টা রূপোর টাকা মানে 300 × 12 গ্রাম, অর্থাৎ কেজি ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজি রূপো ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজির বেশি রূপো, ধরুন 3.5 কেজি রূপো যা দাম হবে এখনকার দিনে, সেইটা ছিল রসিক দাস মহাশয়ের সেই যুগের দক্ষিণা। তো তার জীবনী যখন আমি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে এইরকম তাহলে কীর্তনের সম্মান ছিল। আমরা জানি জমিদার বাবুরা পালকিতে রাস্তায় চলাফেরা করে, কিন্তু তার কীর্তন এতখানি মাননীয়, এতটা মর্যাদাপূর্ণ ছিল যে রসিক দাস মহাশয় পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না, মানে 3.5 কেজি রূপোর দাম দিয়েও তাকে পাওয়া যেত না। তা আজকে আমার সেটাই দাদাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি, আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে শুধু ইচ্ছা ছিল মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম, এই যে আনন্দ যতটুকু সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম হরি হরি ওম। কাঁদেছেন কাঁদেছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদেছেন অদ্বৈত শ্রীবাস গদাধর। আস্তে, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন। অদ্বৈত আচার্যের নামটা সবার আগে কেন মায়েরা? একেই বলে মর্যাদা। বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভুর দলের মধ্যে সব থেকে বেশি বয়সে বড় হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো কীর্তনের আসরে? পঞ্চতত্ত্ব, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর মহাপ্রভু বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর ডান দিকে যে নিত্যানন্দ, নিত্যানন্দেরও ডান দিকে যে অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্যের বয়স কত? যখন অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, সেই সময় মহাপ্রভুর জন্ম হয়। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 24।
তাহলে 52 আর 24 কত হয়? 76 বছর বয়স অদ্বৈত আচার্য। অদ্বৈত 76 বছর বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। যখন অদ্বৈত জানতে পারলেন, আকুল হয়ে কেঁদে বলছে, গৌর হরি, এই কলিজীবের দুর্দশা দেখে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি তোমার জন্য কেঁদেছিলাম। অদ্বৈত হুঙ্কারে সুর ধুলো, অদ্বৈত হুঙ্কারে সুর ধুলি আইলা না গরুরা, প্রীতিতে আইলা পুরীতে, উদয় নদিয়া মাঝ, উদয় নদিয়া মাঝ। যখন বিধর্মী অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত, সেই সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে অদ্বৈত আচার্যকে বলে, প্রভু দেখুন সারা ভারতবর্ষ বিধর্মীর অত্যাচারে জর্জরিত হয়ে উঠেছে। ভগবান গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে রক্ষা করি। ভগবানের বাণী কই? বাস্তবে তো আমরা তার কোন রূপ দেখছি না। কই ভগবান এসে তো তার ধর্ম রক্ষা করছেন না। তখন অদ্বৈত আচার্য সংকল্প করে বললেন যে আমি তুলসী পাতা নিয়ে যা বলি তাই হয়। আমি এই তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে দেখি আমার প্রেমের ঠাকুর প্রাণ গোবিন্দ আমার কাতর আহ্বান শোনেন কিনা। তাই হাতে তুলসী পাতা নিয়ে যেই গঙ্গা জলে ভাসিয়ে দিলেন, হুঙ্কার করে বললেন, হে গোবিন্দ, তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছ, यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি? এই যে গীতা একটু আগে দান করলো দুটি বই, ওই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের বাণী আছে, পরিত্রাণায় সাধূনাম विनाशाय च दुष्कृताम धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সাধু মানে কি? সাধু দর্শন করার জন্য কুম্ভ মেলায় যাচ্ছে হাজার হাজার মানুষ। নিশ্চয়ই সাধু দর্শন করতে গিয়ে সাধুর চরণ ধুলি আপনারা নেবেন, কিন্তু সাধু শব্দের অর্থটা কি? যে শুধু মোটা তিলক আর মোটা মালা, ওটা তো সাধুর বাহ্যিক লক্ষণ। সাধু শব্দের আসল মানেটা কি? সাধু শব্দের আসল মানে হচ্ছে যে সাধনা করে পটু হয়েছে, যে সাধনা করে চলেছে, তার নাম সাধু। সাধনাটা কি? সাধনার দুটো দিক থাকে। যে কোনো সাধনা, পৃথিবীতে যত সাধনা আছে তার দুটো দিক থাকে। এক, নিজের আধ্যাত্মিক উন্নতি। দুই, মানুষের কল্যাণ। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অথচ আমি মানুষের কল্যাণের কাজ কিছু করলাম না, তাহলে আমার সাধনাটা সম্পূর্ণ সাধনা নয়, আমার সাধনাটা অর্ধেক সাধনা। আবার শুধু মানুষেরই কল্যাণ করলাম, নিজের আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলেও কিন্তু আমার সাধনা সম্পূর্ণ সাধনা। আমি যদি ঠিক ঠিক সাধনা করতে চাই, আমার দুটো দিক থাকা দরকার। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় আছে, যেটা সংস্কৃত শাস্ত্রে বলেছে, আমি শুধু বাংলায় বলছি। আত্মনমোক্ষার্থম, নিজের মুক্তি লাভের জন্য প্রচেষ্টা। আরেকটা কি? জগৎ হিতায় আছে, এই জগতের হিত সাধন করার জন্য প্রচেষ্টা। এই দুটো হচ্ছে সাধনা। বড় বড় বিজ্ঞানী দেখবেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে কঠিন কঠিন আমি চেষ্টা করে চলেছেন যাতে একটা নতুন কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণ করতে পারে। তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার দুটো দিক, এক নিজের আধ্যাত্মিক উন্নতি, দুই জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতি। ভালো থাকুন। পদ্মপলাশকে আপনারা আশীর্বাদ করবেন। ও সত্যিই গান নিয়ে এত কঠিন তপস্যা করেছে যে সবাই সেটা ভাবতেও পারবে না। ও অনেক কঠিন তপস্যা করেছে। গান ও এত মনে প্রাণে ভালোবাসে, সেটা বলবার কথা নয়। আমার অনেক ছাত্রছাত্রী থাকলেও এই পদ্মপলাশ কিন্তু একদিকে যেমন ওর গুরু নিষ্ঠা, তেমনি একদিকে ওর নিজের প্রচেষ্টা, এই দুটো সমানভাবে ওকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন।
ও যেন আরো বড় হয়ে গিয়ে আপনাদের সেবা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সঙ্গীত সেবায় যেন নিমগ্ন থাকতে পারে, এই আশীর্বাদ করবেন। জয় গুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। আমার জামাইবাবুকেও আপনারা সবাই চেনেন, তারও মঙ্গল কামনা করবেন, তারও যেন আরো এগিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই। কারণ ভক্তের কাছে আমরা সবাই ছোট, ভক্তর কাছে আমরা সবাই ক্ষুদ্র জীব। আশীর্বাদ না হলে আমরা কেউই বড় হতে পারবো না। যাই হোক, তাহলে কি বলছিলাম, সাধনা কাকে বলে? আপনি এমন কোন সাধনা করছেন, বোম বানানোর সাধনা করছেন, সেটা কি সাধনা বলবো? কোথাও বোম ফাটলেই তো মানুষের ক্ষতি হবে। সে আপনি যে উদ্দেশ্যেই করে থাকুন, আপনি যদি বোম বানানোর একটা সাধনা করেন, সেটাকে আমি সাধনা বলবো না, কারণ ওটা মানুষের কোনো কল্যাণে লাগবে না। ওটা ফাটলেই কারণ না কারোর ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনি খুব মন দিয়ে একটা বিড়ি বানাচ্ছেন, সেটাকে সাধনা বলবো? আপনি ইনকাম করছেন বিড়ি বানিয়ে, ওটা সাধনা নয়। কারণ এই বিড়িটা যে খাবে কি হবে, তার উপকার হবে কি? ওই বিড়িটা যে খাবে তার কোনো উপকার হবে না, অপকার হবে। কাজে আপনি রুজি রোজগার হিসেবে বিড়ি বাঁধুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে সাধনা মনে করলে চলবে না। সাধনা হবে সেই কাজ, যেই কাজে আমার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হবে, তার সঙ্গে মানুষের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। মনে করুন আপনি একটা দুধের ফ্যাক্টরি খুলেছেন, আমি বলবো আপনি সাধনা করছেন, কারণ তাতে আপনার রুজি রোজগারও হয়ে যাচ্ছে, আবার দুধ যে খাবে তার শরীরে পুষ্টি হবে। কাজে সেটা কিন্তু কিছুটা হলেও সাধনার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু আপনি বোম বানাবেন, আপনি বিড়ি বানাবেন, আপনি গাঁজার প্যাকেট করবেন, সেটাকে সাধনা বলতে পারবো না, কারণ ওতে মানুষের ক্ষতি হবে। তাই সাধনা হলো সেটাই যেটায় আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হবে এবং জনগণের কল্যাণ হবে। সেই সাধনায় যারা বাধা দিতে আসে তাদেরকে বলে দুষ্কৃতী। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, ওই সাধনায় বাধাটা যারা দিতে আসবে তাদেরকে আমি বিনাশ করবো, তাদের পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি যুগে 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 আমি অবতীর্ণ হই। এটা তোমার মুখের বাণী ঠাকুর। তাহলে কেন আজকে ভারতবর্ষের মানুষ এত কষ্ট পাচ্ছে? তাই শোনো, তোমার ওই গোলকের আসন যদি না টলে, তাহলে এই আমি তুলসী পাতা নিয়ে বললাম, তোমার নাম আমি আর কখনো উচ্চারণ করব না। এই বলে যখনই হুঙ্কার আচার্য কি হলো জানেন? গোলকের সিংহাসন টলে উঠল। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আমাকে গৌরাঙ্গ রূপে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। একটা আশ্চর্য দৃশ্য দেখা গেল। যে তুলসী পাতা অদ্বৈত আচার্য গঙ্গার জলে ভাসিয়েছেন, সেই তুলসী পাতাটা জলের প্রবাহের অনুকূলে না গিয়ে প্রবাহের প্রতিকূলে, মানে প্রবাহের বিপরীত দিকে তুলসী পাতাটা যাচ্ছে। এটা আশ্চর্য ঘটনা। এটা মানে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখেও বিশ্বাস হয় না। তা যে তুলসী পাতা ভাসালেন অদ্বৈত, সেটা উল্টো দিকে বয়ে যাচ্ছে। অনেক সময় পাতা কোনো পোকা টেনে নিলে জলের উল্টো দিকে পাতাটা যায়। তো অদ্বৈত হলো, দেখি কোনো পোকায় টানছে কিনা, দেখলো না, কোনো পোকায় টানছে না, পাতাটা আপনি যাচ্ছে। কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? কি দেখলো অদ্বৈত? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে নীরে নীরে, অদ্বৈত যায় তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়া, আসি উপনীত নদিয়া, যেখানে সচি মাতা সচিমা কিন্তু খুব সূচিবাদগ্রস্ত ছিলেন। মানে কেউ ছুঁয়ে দিলে পরে, স্নান করে তিনি যদি উঠে এসে কেউ ছুঁয়ে দিল, আবার স্নান করতে হবে। এই পবিত্র ভাবনা হৃদয়ে থাকলে তবেই তো তার হৃদয়ে ভগবান আসবে।
তা সেই সচিমা যখন যখন গঙ্গার ঘাটে একটা নিরিবিলি জায়গায় স্নান করছে, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সচিমাকে চারিদিকে বেষ্টন করে সচিমায়ের গর্ভের কাছে এসে তুলসী পাতাটা বিলীন হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে অদ্বৈত আচার্য দেখে মনের আনন্দে হাত তুলে হরি বল বলে উঠলেন, যেখানেতে সচি পাতা তুলসী আইল তথা, যেখানেতে সচি পাতা তুলসী আইল তথা, মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, গর্ভ দেশে তুলসী মিলায়। তুলসী পাতাটা মায়ের গর্ভ দেশে এসে বিলীন হয়ে গেল। মনের আনন্দে মেতে উঠলেন অদ্বৈত, আসছেন আসছেন আমার প্রাণের হরি, আসছে আসছে আমার প্রাণের ঠাকুর, আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, আলো করে আইরে সভার বলে হাত, আলো করে আলো করে গর্ভদেশে তুলসী মিলা, তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছর। যখন গৌরহরি সচিমায়ের গর্ভে আবির্ভূত হলেন, এখন অদ্বৈতের বয়স হয়েছে 76, নিমায়ের বয়স 24। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন মহাপ্রভু 24 বছর বয়সের যে মাঘ মাস, সেই মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কনকনে ঠান্ডায় লোকে যখন লেপের মধ্যে নাক ডেকে ঘুমোয়, সেই সময় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন। কেন? যে মহাপ্রভু চলে যাচ্ছে, নবদ্বীপের কেউ দেখতে পায় আর করতে দেবে না। তাই কনকনে ঠান্ডায় লোক যখন লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে, সেই সুযোগে কাউকে না বলে মহাপ্রভু গৃহত্যাগ। সকালে উঠে যখন জানাজানি হয়ে গেল, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন যে নিমাই চলে যাওয়ার আগে এই পুরোটার মরণ কেন হলো না? আমি তো তাকে ডেকে এনেছি। কোন ঠাকুর মশাই যদি ভগবানকে আবির্ভাব করিয়ে দেন মূর্তির মধ্যে, সেই দেবতা যদি ভর করে বলে যে আমি ঠাকুর মশাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে এসেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব, তখন লোকে ঠাকুর মশাইকেই ধরে না যে ঠাকুর তুমি এমন কিছু একটা ভুল করেছো যে আমার ঠাকুর, আমার দেবতা আর থাকতে চাইছে না, তোমার জন্যই বোধহয় আমার দেবতা চলে যাচ্ছে। তাই অদ্বৈত বলছে আমি ডেকে এনেছিলাম প্রেমের ঠাকুর গৌর হরিকে, আমার চোখের সামনে যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, আমাকেই তো লোকে দোষ দেবে, আমার কেন বড় হলো না? কাঁদিছেন অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈত আচার্য শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা, মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে, কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করত? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না? কীর্তন বন্ধ কর, ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম গাইছিল আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, কীর্তন। সাধারণ লোক হলে এটা করতো কিনা? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছে, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে? তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল।
যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবেন। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখে। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা দেখতে পাচ্ছ মানি মাই, তুমি যেমন সতী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করল, তাই নাকি? হ্যাঁ ভবানী মাই, সবাই তোমাকে ভগবান বলে, কই দেখি আমার ছেলেকে আবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা তোমার ছেলে যদি বেঁচে ওঠে, তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো, একবার মা বলে ডাকুক, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল, যেন ছেলে বলে কি কোন মা কষ্ট পাচ্ছে, এর মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌর হরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে, তাই আমি জিজ্ঞেস করলাম কোন মা কষ্ট পাচ্ছে। এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা, আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহত্যাগ করেছি, মা এবার আমায় বিদায় দাও। যখন এই কথা বললেন অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা, তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস, আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা। এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল, তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না। তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত মুরারি বক্রেশ্বর।
বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা, একটা মজার কথা বলছি, মহাপ্রভু চট করে কাউকে বকা দিতেন না, বাসুদেব দত্তকে বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন না, বাসুদেব দত্তের একটা অভ্যাস ছিল ধার দেনা করে উৎসব করা। মনে করুন আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার একটা অংশ জমিয়ে আপনি যদি উৎসব করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ধার করে উৎসব করে দিলেন আর সেই ধার শোধ করতে আপনার একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত নয়। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসী মানুষ যদি পয়সা জমায় তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলেও সে অন্যায় করছে। চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি কথা আমাদের কানে এসে পৌঁছায় না, সেই জন্য আমরা জানতে পারি না। এই কথাটা শুনে রাখুন, চৈতন্যদেব বলতেন যে সন্ন্যাসী লোক যদি জমায়, পয়সা জমায়, তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলে সে অন্যায় করছে। কারণ এই সংসারী লোকের ধর্ম হচ্ছে পয়সা জমানো, আর তুমি সংসারী লোক, তুমি পয়সা না জমিয়ে তুমি এইভাবে ধার দেনা করে উৎসব করছো, লোককে খাওয়াচ্ছ, লোকে তো আশীর্বাদ করবেই, কিন্তু তোমার তো সংসারটা গোল্লায় যাচ্ছে, এই জিনিসটা তুমি একদম ঠিক করছো না। তাই মহাপ্রভু বাসুদেব দত্তকে এই কারণে ধমক দিয়েছিলেন। কিন্তু তার এমন স্বভাব ছিল, ধমক দিলেও ভক্তকে ভালোবেসে তিনি বুকে টেনে নিতেন। একদিন বাসুদেব দত্তকে বলেছিল, বাসুদেব আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে চাই, বলো তোমার মনে কি ইচ্ছা, আমি এখনই পূর্ণ করতে চাই। তখন বাসুদেব দত্ত কেঁদে বলেছিল, হে গৌর হরি, আমার মনের ইচ্ছা আমি তোমায় বলতে পারি, কিন্তু সেটা যেন তুমি পূর্ণ করো। হ্যাঁ করবো করবো, বলো তোমার কি মনের ইচ্ছা। হে গৌর হরি, আমার একটাই মনের ইচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের পাপ তুমি আমায় দিয়ে দাও, আর আমি সকলের পাপ নিয়ে নরকে যাব। কিন্তু যত মানুষ আছে তারা পাপ শূন্য হৃদয়ে, তারা যেন হরি বল বলে নাচে, নিষ্পাপ মনে সকলে হরি নাম করুক, আর সকলের পাপ নিয়ে আমি যেন নরকে যাই। আমি আনন্দে নরকে যাব, আমি নরকে গিয়ে নাচবো, নরকে গিয়ে নাচবো, সবাই হরি হরি বলবে, নরকে গিয়ে নাচবো, হরি হরি বলবে, ওই পাপ শূন্য এত বড় মন কারোর হবে বাবা? বলছে পৃথিবীর সমস্ত লোকের পাপ আমায় দিয়ে দাও, কোটি কোটি বছর আমাকে নরকে আগুনের তাপ দিক, লোহা দিয়ে খোঁচা দিক, আমাকে অঙ্গ কেটে নুনের ছিটে দিয়ে দিক, যেমন কষ্ট দেবে দিক, কোটি কোটি বছর আমি কষ্ট পাই পাবো, কিন্তু পাপ শূন্য হৃদয়ে সবাই যেন হরিনাম করে। এই হচ্ছে বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত বাসুদেব এতক্ষণ আমি অনেক গৌর পার্ষদের নাম করলাম, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, বাসুদেব দত্ত, বক্রেশ্বর, কিন্তু যারা কাঁপছেন সবার চোখ খোলা আছে। এবার একজন কাঁপছেন, তিনি কিন্তু চোখ দুটো বন্ধ করে কাঁপছেন। যখনই তিনি কানে শুনেছেন নিমাই সন্ন্যাসী হয়েছে, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছেন না। তিনি কে জানেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও জিনিস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্ম নিয়েও তার কৃষ্ণ নামে এত রুচি,
এত ভালোবাসা যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তিনি যখনই শুনলেন যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, অমনি তিনি চোখ বন্ধ করে কাঁদছেন। কাঁদিছেন হরিদাস, আখি মুদিয়া তোমাকে মহাপ্রভু খুব ভালোবাসতেন। জগাই মাতাই উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, চাঁদ কাজী উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, সব সময় তোমাকে সঙ্গে রাখতেন মহাপ্রভু। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, চোখ খুলে আমি গৌর দেখতে পাবো কি? গৌর যদি দেখতে না পাই তো চোখ দিয়ে আমি কি দেখবো? আমি আখি তো আর মেলবো না গো, আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো, আখি মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো, এই গৌর শূন্য নদী কাঁদিছে না আর একজন কাঁদছে, কিন্তু তার কাঁদা উচিত নয়। হুমায়রা, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে এমন একজন আছেন, তিনিও কাঁদছেন, কিন্তু তার কাঁদাটা উচিত নয়। কেন উচিত নয়? কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। একজন মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, তার আনন্দ হবে না দুঃখ হবে? ভদ্রলোক যদি দেখে যে পাড়ায় একটা মাতাল হয়েছে, ভদ্রলোকে খারাপ লাগবে। আমাদের ভদ্রলোকের পাড়া ছিল, কোথা থেকে একটা মাতাল গজিয়ে গেল, না খারাপ লাগবে। কিন্তু মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, বাবা মনের আনন্দে সে হাত তুলে জয় মা কালী বলে লাফাবে। কারণ কোনদিন যদি এমন হয় যে আমার কাছে পয়সা নেই, তো ওর থেকে পয়সা নিয়ে অন্তত একটা দিন কাটিয়ে দেওয়া যাবে। মাতাল মাতালের দুঃখ বুঝবে। তাহলে মাতাল যদি দেখে আর একটা মাতাল হয়েছে, তার যেমন মনে খুব খুশি হয়, ঠিক তেমনি কোন সন্ন্যাসী যদি দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে, তারও খুব আনন্দ। কারণ দুটো সন্ন্যাসীর লক্ষ্য একই থাকে। লক্ষ্যটা হচ্ছে জগতের কল্যাণ। কোন মানুষ যদি সন্ন্যাসী হয়, বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করে করে জীবন কাটানোর জন্য সন্ন্যাসী হয় না। এটা যদি কেউ করে থাকে, সে অন্যায় করছে। সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। মানুষ জপ তপ করতে পারবে না, সেই জন্য মানুষের হয়ে সন্ন্যাসী করে। কঠিন কঠিন তপস্যা সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষের হয়ে সন্ন্যাসী করে। তাই সন্ন্যাসীর কাজ হচ্ছে জগতের কল্যাণ। কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, বাবা মা ত্যাগ করেছে, মানুষের কল্যাণের জন্য। তাই জন্য কোন সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তার খুব আনন্দ হয়, সে নাচতে থাকে যে জনগণের কল্যাণের জন্য আমি যেমন ঘর ছেড়েছি, তেমনি আমার আরেকটা ভাই আছে যে জনগণের কল্যাণের কথা ভেবে গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো নিজে সন্ন্যাসী। তিনি যখন দেখলেন গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে, তাহলে তার দুঃখ করা উচিত না আনন্দ করা উচিত? নিত্যানন্দ তো গৃহত্যাগ করে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সকলকে তিনি গোলকে পাঠাবেন বলে
গৃহত্যাগ করেছেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর তো উদ্দেশ্য তাই যে সকলকে আমি গোলকে পাঠাতে চাই, ওই জন্য আমি গৃহত্যাগ করেছি। তাহলে দুজনের উদ্দেশ্য যদি এক হয়, গৌরাঙ্গের সন্ন্যাসে নিতাই কেন কাঁদবে? আসলে প্রভু নিত্যানন্দ কাঁদছেন নিজের জন্যও নয়, নিমাইয়ের জন্যও নয়, ওই নিমাইয়ের মা শচী দেবীর মুখের দিকে তাকিয়ে। সন্ন্যাসী মানুষ জনগণের কল্যাণের জন্য গৃহত্যাগ করেন ঠিকই, কিন্তু তার হৃদয় বলে একটা জায়গা থাকে। ওই সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে যে আমার মা পদ্মাবতীও তাহলে এইভাবে কেঁদেছিল আমি যখন ঘর ছেড়ে বাইরে এসেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী যখন কাঁদছেন, তার মুখের দিকে তাকিয়ে আর নিতাই থাকতে পারলেন না, নিজের মায়ের মনের কথা করে চিন্তা করে নিতাই চাঁদ কেঁদে উঠলেন। ওই জন্য দেখুন পদকর্তা কি সুন্দর লিখেছেন, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচীর মুখ নিরখিয়া মানে শচী মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের মনের কথা, নিজের মায়ের কথা চিন্তা করে নিতাই কেঁদে উঠলেন। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী পাগলিনী, ওই হারায়ে গৌর গুণমণি, আমার শচী রানী হবে পাগলিনী, হারায়ে গৌর গুণমণি, মায় আমার জানমণি এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন আমার করিত আজ সমরে সে সব বাস
ভাটি যায় সমরিষে রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে। বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা। একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন, আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায়। এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার। একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি। বিরহের গান, কিন্তু কত দুর্লভ গান দেখুন। আমার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না না গো কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়।
ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে এই বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইব দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আচ্ছা, হ্যাঁ, আপনারা এই যে সুন্দর প্যান্ডেল দেখছেন মায়াপুরের আদলে, ভিতরে ডিজাইন সেই মধুসূদন মণ্ডল বাঁকড়া, তাকে একটু সম্মান জ্ঞাপন করব। আর সুন্দর সাউন্ড দিচ্ছেন আমাদের ভাই বাপ্পা, ওই জন্য একটু বিঘ্ন ঘটাচ্ছি। না না, দরকার, সবাই মিলে এত সেবা করছেন, তার মর্যাদা দেওয়া উচিত। এটাও কিন্তু একটা সেবার মধ্যে। হরি বল, হরি বল, হরি বল। আমাদের পোশাক চলছে, কারণ যেহেতু ভক্তের সমাগম বেশি, ছোট্ট একটা কানায় ধাপে ধাপে চলছে। আপনারা সকলেই প্রসাদ পেয়ে যাবেন। হ্যাঁ, সকাল থেকেই চলছে তো, 15-20 হাজার যাবে, 3 দিন চলবে আপনার। হ্যাঁ, সুতরাং কেউ অভুক্ত যাবেন না, সব ব্যবস্থা আছে, কারণ সবই গৌরী কৃপা আর আপনাদের আশীর্বাদ আর সহযোগিতা যেভাবে করেন। সত্যি আপনাদের চরণ তলে যদি এই অনুষ্ঠান করতে করতে মৃত্যু হয়, তাহলে হয়তো শান্তি পাবো। জয় জয় শ্রী গৌর নিতাই নাথ প্রেমান প্রাণানন্দে। হরি 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 বল, হরি বল, হরি রাধে। তাই সবার আগে কে কাঁদছেন আমরা পরপর বর্ণনায় যাব। ওনাদের ইচ্ছা আগে একটু সম্বর্ধনা অংশটা সম্পূর্ণ করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার কাছে স্বামীর বন্ধু অনুরোধ, ক্ষমা প্রার্থী সুন্দর একটা মধুর এই গানে বিঘ্ন ঘটানোর জন্য। কারণ আমাদের এই হরিসভা কমিটির পক্ষ থেকে যিনি কঠিন পরিশ্রম করে সমস্ত কিছু আয়োজন করেন, সর্বময় কর্তা, আমাদের হরিসভা কমিটির সম্পাদক মাননীয় সুরজিৎ বর্মন, উনি আমাদের কীর্তন জগতের শ্রেষ্ঠ সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে সম্মান জানাবেন। এক্ষুনি সেই সম্মান জানাবেন, শাল এবং ভাগবত দিয়ে সম্মান জানাবেন, সেই সঙ্গে পুষ্পের মালা সহ তাকে সম্মান জানাবেন। আমরা খুব ছোট্ট করে এই বিষয়টা সেরে নিচ্ছি। শুধু শ্রোতামণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, বর্তমানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী মহাশয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দেবদাস গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে তৎ অঞ্চলে আমাদের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের প্রধানগণ, মেম্বারগণ, এমন কেউ আসেননি। সত্যি আমরা সকলের কাছেই খুব চিরকৃতজ্ঞ। সকলকে হয়তো আমরা আপ্যায়ন বা সম্মান এই বিশাল হাজার হাজার জনস্রোতে দিতে পারছি না, তাই সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের অনুষ্ঠান মনে করে মানিয়ে নেবেন। এতক্ষণ গানের বিঘ্ন ঘটানোর জন্য সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর হরি কৃপা করুক। আপনাদের আশীর্বাদ নিয়ে এমনিভাবেই যেন আমরা অনুষ্ঠান আরো সুকলেবরে স্মৃতিবৃদ্ধি করতে পারি। জয় জয় শ্রী গৌর নিতাই সীতানাথ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, রিবাব একটু কমিয়ে দাও, কথার সময় রিবাব কম। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আপনাদের এই বিরাট বড় হরি সংকীর্তনের জনসমাগমে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন। আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে, আপনাদের এই এলাকার বীর সন্তান মহাবীর বাবু, আপনাদের সকলের প্রিয়জন, আপনাদের সকলের আপনজন মহাবীর বাবু নিজে আমার বাড়িতে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এসেছেন। আমি এই এলাকায় প্রায় 25-30 বছর আগে এসেছি। যে সময় আমি এসেছিলাম সেই সময় নদীর এপারের রাস্তাগুলো সব ইটের রাস্তা ছিল। বয়স্ক লোক যারা তাদের মনে থাকবে, বাচ্চাদের মনে থাকার কথা নয়। সেই থান ইট খাড়া খাড়া করে সাজিয়ে রাস্তা থাকতো তখন, এবং যানবাহন বলতে ভ্যান আর নদী। তখন ভ্যানে করে ইটের রাস্তায় যাতায়াত হতো। কিন্তু দেশ যত এগোচ্ছে, ইতিহাস যত এগিয়ে চলেছে, তার সঙ্গে দেশের অগ্রগতি হচ্ছে। সারা পৃথিবীর যখন অগ্রগতি হচ্ছে, আমার ভারতই বা পিছিয়ে থাকবে কেন, আর আমার সোনার বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? তাই দেখতাম যেখানে ইটের রাস্তায় ভ্যান চলতো, সেইখানে আজকে পিচের রাস্তায় কত সুন্দরভাবে সাবলীলভাবে সবাই আপনারা আসা যাওয়া করছেন। কিন্তু আপনাদের মনটা সেই একই রকমের আছে। 30 বছর আগে আপনাদের ভেতরে যতটা কীর্তনের আগ্রহ ছিল, এখনো সেই আগ্রহই আপনাদের মধ্যে আছে, এবং দিনের দিনে আরো সমৃদ্ধ হচ্ছে, বৃদ্ধি হতে চলেছে। কারণ এখন ইউটিউবের মাধ্যমে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে সর্বস্তরে কীর্তনের এবং টিভির বিভিন্ন জনপ্রিয় শোয়ের মাধ্যমে কীর্তন এমনভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যে যারা কীর্তনের রসে রসিক ছিল না, তারাও কীর্তনের রসে নতুন করে রসায়িত হচ্ছে। তাই আমার বড় আনন্দ লাগছে যে আপনাদেরকে আগে যেমন দেখেছি, এখনো ঠিক সেইভাবেই দেখছি। তখন কিন্তু এই এলাকায় ঘরে ঘরে গৌড়ীয় মঠের আশ্রিত ভক্ত, ইস্কন এবং নবদ্বীপের নারায়ণ মহারাজের যে সম্প্রদায়, কি যেন সেটার নাম, হ্যাঁ, নবদ্বীপের নারায়ণ মহারাজের, মথুরায় নারায়ণ মহারাজ ছিলেন না, তারপর নবদ্বীপে তিনি দেবানন্দ গৌড়ীয় মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, এমনি গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠ এবং ইস্কন, এই সম্প্রদায়ের বহু ভক্ত এই এলাকায় কিন্তু সেই সময়ও আমি দেখেছি। কাজেই আপনাদের ঘরে ঘরে যেমন ভক্তি চর্চা আছে, তেমনি আপনাদের সকলের মধ্যে কীর্তনের রসচর্চা রয়েছে। বিশেষ করে আপনাদের উত্তর 24 পরগনার বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়াগণ কলকাতায় এত জনপ্রিয় ছিলেন যে আপনাদের এলাকার থেকে তাদের কলকাতায় কীর্তন বেশি হতো। তার মধ্যে দুজনের নাম না করলেই নয়। একজন হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য, আর একজন হচ্ছেন শ্যামলী দাসী। এই রামকৃষ্ণ বৈদ্য এবং শ্যামলী দাসী, এই দুজন কলকাতার এমন কোনো আসর নেই যেখানে তারা কীর্তন পরিবেশন করেননি। শুধু পরিবেশন করা নয়, প্রতি বছর তারা নিমন্ত্রিত শিল্পী হিসেবে সেখানে তারা গান করে মানুষের হৃদয়কে কীর্তন রসে প্লাবিত করেছে। কাজী রামকৃষ্ণ বৈদ্যের যিনি বাবা সন্তোষ বৈদ্য, তিনিও এই এলাকার খুব বিখ্যাত গায়ক ছিলেন।
তার মানে আমি বলতে চাইছি, আপনারা প্রজন্মের পর প্রজন্ম এখানে কীর্তনের রসে রসায়িত হৃদয় আপনাদের। সন্তোষ বৈদ্যের যে প্রজন্ম, রামকৃষ্ণ বৈদ্যের যে প্রজন্ম, তারা আমাদের আগের প্রজন্ম। এখনো দেখছি আপনাদের মধ্যে সেই রকম কীর্তনের আগ্রহ। কাজী মহাবীর বাবু আপনাদের সকলের হয়ে আপনারা সকলে মিলে তাকে সহযোগিতা করেছেন এবং এই সকলে মিলেই অনুষ্ঠান করছেন। তাই তিনি আমাকে যে ডেকে এনেছেন, আপনাদের সকলের চরণে আমি আমার ভুলুণ্ঠিত প্রণাম আবার নিবেদন করছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আমি যে শ্লোকটি বললাম এক্ষুনি, যোগায়তং নিমেষেণ চক্ষুষা শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহে। এই শ্লোকটির রচয়িতা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনাদের কারোর বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, আমি জানি অনেকের বাড়িতেই আছে আপনাদের, কারণ এই এলাকা ভক্তি রসে প্লাবিত এলাকা। চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে দেখবেন চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর উল্লেখ করা আছে। সেই 8টি শ্লোককে একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। মানে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন, সেই শ্লোকগুলো তার একসঙ্গে ওখানে উল্লেখ করা আছে। উনি পেলেন কোথা থেকে? না, উনি পেলেন শ্রী রূপ গোস্বামীর লেখা একটি সংগ্রহ গ্রন্থ থেকে। শ্রী রূপ গোস্বামীর মহাপ্রভুর বলে যাওয়া শ্লোকগুলো এক জায়গায় সংরক্ষণ করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী। ওই পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে সেটাকে উল্লেখ করেছেন। সেই 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম। এই শ্লোকটা রাধারানীর মুখের কথা, শ্রীমতী রাধারানীর উক্তি শ্রীকৃষ্ণের বিরহ সম্পর্কে। কি বলছেন রাধারানী? যোগায়তং নিমেষেণ, আমার চোখের এক নিমেষ যেন একটা যুগে পরিণত হয়ে গেল। কৃষ্ণ বিরহ আমার কাছে এত কষ্টকর। একটা নিমেষ কতক্ষণ লাগে? চোখে একটা পলক পড়তে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড। এরকম 1, 2, 3, 4, এই যে সেকেন্ড, তার থেকেও তো অনেক কম সময় লাগে চোখে একটা পলক পড়তে। রাধারানী বলছেন চোখে যে এক পলক পড়তে যতটুকু সময় লাগছে, সেই একটা পলকও আমার কাছে যেন একটা যুগ বলে মনে হচ্ছে। এতটাই বিরহের কষ্ট। যারা বিরহ আস্বাদন করে তারা জানে বিরহের কষ্ট কেমন। যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে একবার ঈশ্বর দর্শন হয়, একবার কৃষ্ণ দর্শন হয়, সে যদি